বছর আগের এক সকাল। পৃথিবী তখন আজকের চেয়ে অনেক উষ্ণ, অনেক সবুজ। বিশাল সব প্রাণী রাজত্ব করছে এই গ্রহের প্রতিটি কোণায়। কিন্তু তারা জানত না, মহাকাশের গভীর অন্ধকার চিরে মাউন্ট এভারেস্টের চেয়েও বড় একটি পাথরের টুকরো তাদের দিকে ধেয়ে আসছে। আর মাত্র কয়েক ঘণ্টা, তারপর চিরতরের জন্য নিভে যাবে ১৬ কোটি বছরের রাজত্ব। সেদিন আসলে কি ঘটেছিল? কিভাবে মাত্র ২৪ ঘণ্টায় পুরো পৃথিবী একটি জীবন্ত নরকে পরিণত হয়েছিল? আজ আমরা ফিরে যাব সেই ভয়ানক দিনে, যেদিন আকাশ ভেঙে পড়েছিল পৃথিবীর বুকে। সময়টা ক্রিটেশিয়াস যুগের একেবারে শেষ লগ্ন। আজকের মেক্সিকো এবং আমেরিকার মধ্যবর্তী অঞ্চল তখন এক বিশাল অরণ্য আর জলাভূমি। ভোর হচ্ছে, সকালের সোনালি রোদ এসে পড়ছে অতিকায় উদ্ভিদ আর ফার্ন গাছের পাতার ওপর। বাতাস ভারী, প্রচুর অক্সিজেন আর আর্দ্রতায় ভরা। দূরে একপাল ট্রাইসেরাটপস অলসভাবে ঘাস চিবোচ্ছে। বনের গহীনে হয়তো কোনো টি-রেক্স তার শিকারের জন্য ওত পেতে আছে। সবকিছুই ভীষণ স্বাভাবিক, ভীষণ শান্ত। লক্ষ লক্ষ বছর ধরে এই রুটিনই চলে আসছে। প্রকৃতির এই বিশাল সন্তানরা জানে না, এটাই তাদের শেষ সূর্যোদয়। তাদের মাথার উপর নীল আকাশে একটি ছোট্ট উজ্জ্বল তারা দেখা যাচ্ছে, যা গত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ বড় হচ্ছে। প্রাণীরা হয়তো ভাবছে ওটা আরেকটি চাঁদ বা উজ্জ্বল কোনো নক্ষত্র, কিন্তু ওটা কোনো নক্ষত্র ছিল না, ওটা ছিল মৃত্যু। মহাকাশ থেকে ঘণ্টায় প্রায় ৭০,০০০ কিলোমিটার গতিতে ছুটে আসছিল একটি গ্রহাণু, যার নাম আজ আমরা দিয়েছি চিকশুলুভ। এর ব্যাস ছিল প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার। অর্থাৎ যদি আপনি একটি যাত্রীবাহী বিমান নিয়ে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চান, তবে আপনার কয়েক মিনিট সময় লেগে যাবে। এই বিশাল পাথরটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করল, তখন সময় সকালের দিকে। বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে এটি জ্বলে উঠল হাজার হাজার সূর্যের তেজে। মাটি থেকে তখন আর ওটাকে পাথর মনে হচ্ছিল না, মনে হচ্ছিল আকাশ থেকে আস্ত আগুন নেমে আসছে। বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এটি মাটি স্পর্শ করতে সময় নিয়েছিল মাত্র কয়েক সেকেন্ড। প্রাণীরা ভয়ে দিকবিদিক ছুটতে শুরু করল, কিন্তু পালানোর কোনো পথ ছিল না, কারণ তাদের শত্রু কোনো শিকারী প্রাণী নয়, খোদ মহাকাশ। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের অগভীর সমুদ্রে যখন গ্রহাণুটি আছড়ে পড়ল, সেই মুহূর্তটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ইম্প্যাক্ট ইভেন্ট। সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল, যা মানুষের কল্পনারও বাইরে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, এই সংঘর্ষে যে শক্তি নির্গত হয়েছিল, তা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে প্রায় ১০ বিলিয়ন গুণ বা ১,০০০ কোটি গুণ বেশি শক্তিশালী। আঘাতের সাথে সাথে মাটির নিচে প্রায় ৩০ কিলোমিটার গভীর গর্ত তৈরি হল। মুহূর্তের মধ্যে বিশাল এলাকা বাষ্প হয়ে গেল। ইউকাটান উপদ্বীপের চুনা পাথরের স্তর নিমেষেই গলে গ্যাস হয়ে আকাশে উড়ে গেল। যেখানে গ্রহাণুটি পড়েছিল, সেখানে ১৮০ কিলোমিটার চওড়া এবং ২০ কিলোমিটার গভীর এক বিশাল গর্ত তৈরি হল। এই গর্তটি এতটাই বিশাল যে মহাকাশ থেকেও এটি দেখা যেত। আঘাতের ঠিক পরের কয়েক সেকেন্ডের ঘটনা ছিল সবচেয়ে বিভীষিকাময়। সংঘর্ষের স্থান থেকে কয়েক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যা কিছু ছিল, গাছপালা, ডাইনোসর, পাহাড়, সবকিছু চোখের পলকে ছাই হয়ে গেল। সেখানে বাতাসের তাপমাত্রা মুহূর্তের মধ্যে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। ওই এলাকার প্রাণীরা বুঝতেই পারল না কি হলো। স্নায়ুতন্ত্র মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠানোর আগেই তাদের শরীর বাষ্প হয়ে গিয়েছিল। কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। এই সংঘর্ষের ফলে সৃষ্ট শকওয়েভ বা বাতাসের ধাক্কা শব্দের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ল চারদিকে। এই সুপারসনিক বাতাস হাজার হাজার কিলোমিটার দূরের বিশাল অরণ্যকে ধুলোর মতো উড়িয়ে দিল। টি-রেক্সের মতো বিশাল প্রাণীরাও এই বাতাসের তোড়ে খড়কুটোর মতো উড়ে গিয়ে পাহাড়ে আছড়ে পড়ল। সংঘর্ষের ঠিক কয়েক মিনিট পর পৃথিবী থরথর করে কেঁপে উঠল। আজ আমরা রিক্টার স্কেলে ভূমিকম্প মাপি, যার সর্বোচ্চ মাত্রা ৯ বা ৯.৫ হতে পারে, কিন্তু সেদিন যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল ১০ বা ১১-র ওপরে। পৃথিবীর ইতিহাসে এত বড় ভূমিকম্প আর কখনো হয়নি। মাটি ফেটে চৌচির হয়ে গেল, জেগে উঠল হাজার হাজার সুপ্ত আগ্নেয়গিরি। একই সাথে পৃথিবীর অন্য প্রান্তেও কম্পন অনুভূত হল। মনে হচ্ছিল পৃথিবী যেন তার নিজের অক্ষ থেকে সরে যাবে। এই বিশাল কম্পনের ফলে সমুদ্রে তৈরি হল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সুনামি। আঘাতের স্থানটি ছিল সমুদ্রে, তাই পানি ফুলে ফেপে উঠল। তৈরি হলো এমন সব ঢেউ যার উচ্চতা ছিল ১০০ মিটারেরও বেশি। কোনো বিজ্ঞানীর মতে যা শুরুতে ১.৫ কিলোমিটার পর্যন্ত উঁচু ছিল। ভাবুন একবার, আইফেল টাওয়ারের চেয়েও উঁচু পানির দেওয়াল ধেয়ে আসছে উপকূলের দিকে। উত্তর আমেরিকার বিশাল অংশ মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে গেল। নদীর প্রবাহ উল্টে গেল। আজকের যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা অঞ্চলের তানিস নামক স্থানে বিজ্ঞানীরা এমন কিছু ফসিল
বা জীবাশ্ম খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে যে সুনামির তোড়ে মাছ এবং ডাইনোসররা একসাথে জট পাকিয়ে মাটির নিচে চাপা পড়েছিল। সমুদ্রের প্রাণী ডাঙায় আর ডাঙার প্রাণী সমুদ্রে একাকার হয়ে গিয়েছিল সব। কিন্তু যারা আঘাতের স্থান থেকে অনেক দূরে ছিল, তাদের ভাগ্য কি ভালো ছিল? মোটেও না। তাদের মৃত্যু ছিল আরও যন্ত্রণাদায়ক। গ্রহাণুটি যখন মাটিতে আঘাত করেছিল, তখন কোটি কোটি টন পাথর, মাটি এবং ধুলো মহাকাশে নিক্ষিপ্ত হয়েছিল। এই ধ্বংসাবশেষগুলো পৃথিবীর অভিকর্ষের টানে আবার ফিরে আসতে শুরু করল। একে বলা হয় ইজেক্টা কার্টেন। বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় ঘর্ষণে এই ছোট ছোট পাথরের টুকরোগুলো আগুনের গোলার মতো জ্বলতে শুরু করল। মনে হচ্ছিল আকাশ থেকে লক্ষ লক্ষ উল্কা বৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীরা একে বলেন গ্লাস রেইন বা কাঁচের বৃষ্টি। গলিত পাথর বৃষ্টির মতো ঝরতে লাগল সারা পৃথিবী জুড়ে। এই আগুনের বৃষ্টির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেড়ে গেল। সারা পৃথিবীর আকাশ তখন একটি বিশাল ওভেনের মতো কাজ করছিল। মাটির তাপমাত্রা 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল। পৃথিবীর প্রায় 70 ভাগ বনাঞ্চলে একসাথে আগুন ধরে গেল। ভাবুন সেই দৃশ্যটি, যেদিকে চোখ যায় শুধু আগুন আর আগুন। প্রাণীরা বাঁচার জন্য গুহায়, পানির নিচে বা মাটির গর্তে আশ্রয় নেওয়ার চেষ্টা করল। যারা বড় প্রাণী যেমন বিশাল সরোপড বা টিরেক্স, তাদের লুকানোর কোনো জায়গা ছিল না। তারা জীবন্ত দগ্ধ হল। তাদের চামড়া পুড়ে গেল, ফুসফুস ধোঁয়ায় ভরে গেল। এই থার্মাল পালস বা তাপীয় প্রবাহ কয়েক ঘণ্টা স্থায়ী ছিল, যা পৃথিবীর বুক থেকে বড় প্রাণীদের মুছে ফেলার জন্য যথেষ্ট ছিল। দুপুরের পর আকাশ কালো হতে শুরু করল। আগুনের ধোঁয়া, ছাই এবং গ্রহাণুর আঘাতে সৃষ্ট ধুলো পুরো বায়ুমণ্ডল ঢেকে গেল। সূর্য ঢাকা পড়ে গেল। দুপুরের সেই উজ্জ্বল পৃথিবী হঠাৎ করেই অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল। এই অন্ধকার 1 দিন বা 2 দিনের জন্য ছিল না, এটি স্থায়ী হয়েছিল কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত। সূর্যালোক না থাকায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। গাছপালে মারা যেতে শুরু করল। আর গাছপালা মারা যাওয়া মানেই তৃণভোজী ডাইনোসরদের খাদ্যাভাব। আর তৃণভোজীরা মারা গেলে মাংসাশী ডাইনোসররাও না খেয়ে মারা যাবে। পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ল। দিনের শেষ ভাগে, অর্থাৎ আঘাতের 12 থেকে 15 ঘণ্টা পর, পৃথিবী ছিল এক ধ্বংসস্তূপ। যে বিশাল অরণ্য সকালে সবুজে ঘেরা ছিল, তা এখন শুধুই ছাই আর কয়লার স্তূপ। বাতাসের গন্ধে পোড়া মাংস আর সালফারের তীব্র ঝাঁঝ। আকাশ থেকে এখনও ছাই পড়ছে, যেন কালো তুষারপাত হচ্ছে। সমুদ্রের পানি বিষাক্ত হয়ে গেছে অ্যাসিড বৃষ্টির কারণে। পৃথিবীর যে নীরবতা তখন নেমে এসেছিল, তা ছিল মৃত্যুর নীরবতা। সকালে যে ডাইনোসরটি ডাপিয়ে বেড়াচ্ছিল, সন্ধেবেলায় সে কেবল হাড় আর মাংসের দলা। মাত্র 24 ঘণ্টার ব্যবধানে পৃথিবী তার 16 কোটি বছরের শাসকদের হারিয়ে ফেলল। তবে এই ধ্বংসলীলার মধ্যেও কিছু প্রাণী টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল। ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী যারা মাটির গর্তে বাস করত এবং সর্বভুক ছিল, তারা কোনো মতে তাপ এবং আগুন থেকে বেঁচে গিয়েছিল। তারা মৃত প্রাণীদের দেহাবশেষ, শিকড় বা পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে লাগল। পাখিদের পূর্বপুরুষরাও কোনো মতে টিকে রইল। কুমির, কচ্ছপ এবং কিছু উভচর প্রাণী পানির নিচে থাকায় তাপ থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু বিশাল ডাইনোসররা, যারা ছিল পৃথিবীর রাজা, তাদের রাজত্ব চিরতরে শেষ হয়ে গেল। এই দিনটি ছিল মেসোজোয়িক যুগের সমাপ্তি এবং সিনোজোয়িক যুগের শুরু। চিকসুলুপ গ্রহাণুর আঘাত আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী এবং জীবন কতটা ঠুনকো। একটিমাত্র পাথর, একটিমাত্র ভুল মুহূর্তে পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। যদি গ্রহাণুটি মাত্র 10 মিনিট আগে বা পরে আসত, তবে হয়তো এটি গভীর সমুদ্রে পড়ত, আর আজ পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো। আমরা মানুষরা আজ যে পৃথিবীতে বাস করছি, তা আসলে সেই ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠা এক নতুন পৃথিবী। ডাইনোসরদের সেই আত্মত্যাগের কারণেই স্তন্যপায়ী প্রাণীরা বিকশিত হওয়ার সুযোগ পেয়েছিল, যার ধারাবাহিকতায় আজ আমরা এখানে। সেই ভয়াবহ দিনের প্রমাণ আজও মাটির নিচে লুকিয়ে আছে। সারা পৃথিবী জুড়ে মাটির একটি নির্দিষ্ট স্তরে ইরিডিয়াম নামক একটি মৌল পাওয়া যায়, যা পৃথিবীতে বিরল কিন্তু গ্রহাণুতে প্রচুর পরিমাণে থাকে। এই সরু মাটির রেখাটি সেই কেয়ামতের দিনের নীরব সাক্ষী। বিজ্ঞানীরা একে KT বাউন্ডারি বলেন। এই রেখার নিচের স্তরে পাওয়া যায় ডাইনোসরের ফসিল, কিন্তু এর উপরের স্তরে আর কোনো ডাইনোসরের চিহ্ন নেই, যেন কেউ জাদুমন্ত্রে তাদের মুছে দিয়েছে। সেই 24 ঘণ্টা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং অন্ধকার দিন। সূর্য ডুবেছিল ঠিকই, কিন্তু পরের দিন সকালে আর সেই চেনা পৃথিবী জেগে ওঠেনি। জেগে উঠেছিল এক ধূসর মৃতপ্রায় গ্রহ। তবুও জীবন হার মানেনি। ধ্বংসের ছাই থেকেই আবার নতুন করে প্রাণের স্পন্দন জেগে উঠেছে। তবে সেই বিশাল শরীরের ডাইনোসররা আর কখনো ফিরে আসেনি।
তারা হারিয়ে গেছে মহাকালের গর্ভে, রেখে গেছে কেবল তাদের হাড় আর সেই ভয়াবহ দিনের স্মৃতি। আজকের এই ভিডিওতে আমরা জানলাম পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর দিনটি সম্পর্কে। ভাবলে অবাক লাগে আমাদের পায়ের নিচের এই মাটি একদিন কতটা উত্তপ্ত আর অস্থির ছিল। প্রকৃতির এই রুদ্ররোষের সামনে আমরা কতটা অসহায় তা এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়। আপনাদের কাছে একটি প্রশ্ন, যদি বিজ্ঞানীরা আজ ঘোষণা করেন যে এমন একটি গ্রহাণু পৃথিবীর দিকে আসছে এবং আমাদের হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে, তবে আপনি সেই শেষ সময় কি করবেন? আপনার উত্তরটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ব।